আমি সব বের করেছি। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএম কেও আমি ছাড়ব না। আপনি ভেবেছেন 11 সালের পরে আপনারা কম্প্রোমাইজ করে নিলেন, পানিশমেন্ট দিতে পারেননি, ভাবছেন এই 2-3 মাস ভীষণ চাপে আছি আমরা, আস্তে আস্তে নরমাল হয়ে যাবে। নরমাল হবে না, নরমাল হবে না। সমর মুখার্জিদের মতো ভদ্রলোকদের, সমীর জানাদের কোনো চিন্তা নেই। বাকিদেরকে জেলে নেব, কাস্টডি ট্রায়াল করাবো, চার্জশিট করব, সম্পত্তি অ্যাটাচমেন্ট করব, অ্যাকাউন্ট ফ্রিজ করব এবং যত অবৈধ সম্পত্তি 15 বছরে করেছেন অকশন করব, সেল করব। আরে এই জন্যই তো রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর কমিশন, এই জন্যই তো আইপিএস জয়রামনের কমিশন। ভাবছেন 2.5 মাস কেউ ঢুকেছেন, অনেকে বেরিয়েও এসছেন, আবার ঢুকবেন। আমার দায়িত্ব, আমার দায়িত্ব, আমি পুলিশ মন্ত্রী। মানরেগা কাল বলছিলেন কেউ কেউ, বললেন যে শুভেন্দু অধিকারী, অমিত শাহ আমাদের 21শে জুলাই করতে দেয়নি। করতে যদি নাই দিতাম, পৃথিবীর কোন শক্তি আপনাদের করতে দিতে পারত না। আপনারা শুনে রাখুন, গত বছরই হাইকোর্ট বলেছিল যে ধর্মতলায় করা যাবে না। আমার কাছে সিপি এসেছিলেন নগরপাল পুলিশ দপ্তরে, বলে স্যার গাইড করে দেন, 3 পক্ষ চাইছে। আমি বললাম সব পক্ষকেই করতে দিতে হবে, দেখবেন একজনের মাইক যেন আরেকজনের মাইকের মধ্যে না ঢুকে পড়ে। একটু আগে বেলেঘাটার এমএলএ ভার্সেস চিফ হুইপ অপোজিশন যা হলো, গতকাল তার থেকেও খারাপ হতো। কালকে তো শহীদ দিবস হয়নি। কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌঠা মেয়ের পরে ডায়মন্ড হারবার গেছো, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার, পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি কে, যান নিয়ে। টেস্ট কেস হয়েছিল ফলতা, ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট। ফলতাতে আপনাদের প্রার্থী দাঁড়ালেন সেলফ ডিক্লেয়ার পুষ্পা। আপনি প্রচারে গেছিলেন, ওই বিড়লা তারামণ্ডলের সামনে দাঁড়িয়ে ওইটুকু জায়গা কত লোক হয়েছে, পুলিশ আমাকে রিপোর্ট দিয়েছে। না না, 2500 একটু বেশি হবে। আরে 40,000 পঞ্চায়েতের চোর আছে, তার 10% এলেও তো 4000। 4000 চোর কাউন্সিলর আছে, তার 10% এলেও তো 400। জেলে ঢুকে বেরিয়ে এসেছে এমন 250-300 আছে। জেলে যাওয়ার ভয়ে কলকাতায় এসে লুকিয়ে আছে এরকম আরো 1000-1200 আছে।
তাই এটা সবটা মিলিয়ে ফেললে 4-5 হাজার তো হতেই পারে। আপনি ফলতা উপনির্বাচনে গেলেন না, আপনার প্রার্থীর জামানত জব্দ হলো, তিনি তো আগেই হাত তুলে নিয়েছিলেন উন্নয়নের স্বার্থে। আপনাদের শেখানো ভাষণ। আমরা ওদিকে 77 ছিলাম, একজন একজনকে ডাকতেন। কিছু সাংবাদিক বন্ধু কুনকির কাজ করত, ডেকে ডেকে নিয়ে যেতেন, বলে কি চাই। কি অদ্ভুত, আগের স্পিকার কোথায় পালিয়েছে? 2011 থেকে 54 জনকে দল বদল করিয়েছে। 10th শিডিউলে নেই, এখন বলছেন ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। 54 জনের দল বদল করিয়েছেন, তখন লাগেনি না? দেখ কেমন লাগে। সেদিনই বলেছিলাম করবেন না, পৃথিবীটা গোল। আমরা করতে চাইনি, কিন্তু আপনারা যা যা করেছেন ভগবান সব একদম সুদে আসলে দিয়ে দিচ্ছে। আপনাদের 213 ছিল, তারপরেও আপনাদের এদিক থেকে এমএলএ নিয়ে যেতে হয়েছে ভাঙিয়ে ভাঙিয়ে। সবেদন নীলমণি কংগ্রেসের একটা বাই ইলেকশনে জিতে চলে এসেছিল, সেটাও চাই। ভাই ভাই সংঘ চাই, শনি ঠাকুর পূজা কমিটি চাই, শ্মশান কমিটি চাই, কবরস্থান কমিটি চাই, সব চাই, বিরোধী রাখবো না। পুলিশকে কোথায় নিয়ে গেছিলেন? সাগরদিঘি বাই ইলেকশনে হেরে গেছেন, জনগণ হারিয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা এসপি জঙ্গিপুর ভোলানাথ পান্ডেকে ব্যাটালিয়নে পাঠিয়ে দিয়েছেন। পৌরসভার ভোট হলো, একটা ছোট্ট পৌরসভা, 10-12 হাজার ভোটার, 18-20 হাজার পপুলেশন, তাহেরপুর নদিয়া। সিপিএম জিতে গেছিল। গণনার আগে ওসি তাহেরপুরকে ক্লোজ করে দিয়েছে লাইনে। ডক্টর রাজেশ কুমার বলছিল তালিকা দেবেন, কাদেরকে কম্পালসারি ওয়েটিং রেখেছিল। হোম সেক্রেটারিকে বলবো ওদেরকে রিওয়ার্ড দিতে, আর যারা করেছিল তাদের সঙ্গে দেখা হবে। আপনি ভেবেছেন কি সময় যাবে যত সব বন্ধ হয়ে যাবে? এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব। আমরা আগে বলতাম রাম মন্দির নির্বাচনে তৈরির সময়, এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। আমি আজকে বলছি ফলতা তো পহলে ঝাঁকি হ্যায়, রেজিনগর নন্দীগ্রাম বাকি হ্যায়। কোন ভোটে জিততে পারবেন না, কোন ভোটে। ওই লম্ফ জম্প পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল? ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন, হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। আপনারা দেখবেন পুলিশকেও ভালো করব আমরা। 16,000 নতুন কনস্টেবল পুজোর আগেই মাঠে নেমে যাবে। আরো 20,000 নিয়োগ করব। সব থানায় মহিলা হেল্প ডেস্ক হয়েছে, লোক লাগবে, ঠিক কথা মুস্তাফিজুর রহমান বলেছেন।